সালামু আলাইকুম। যারা সৌদি আরবে বড় গাড়ি চালানোর জন্য আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা বড় গাড়ি চালাইতে আসতেছেন বা যারা ড্রাইভিং পেশায় আসতেছেন, তো সৌদি আরবে আসার পরে কিভাবে আপনি একজন বড় গাড়ির ড্রাইভার হবেন বা কিভাবে গাড়ি চালাইবেন, কিভাবে লাইসেন্স বের করবেন, মানে কি কি প্রসেস অবলম্বন করলে আপনি একজন দক্ষ ড্রাইভার হতে পারবেন সৌদি আরবে। সৌদি আরবে ড্রাইভিং করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জরুরি হয় বা জানা দরকার হয় সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স। কারণ সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না সৌদি আরবে। এটা বাংলাদেশ না, বাংলাদেশে যেমন মনে করেন যে আপনি লাইসেন্স ছাড়াও কিন্তু গাড়ি চালাইতে পারেন, কিন্তু সৌদি আরবে আপনাকে লাইসেন্স, অবশ্যই লাইসেন্স নিতে হবে এবং এক একটা গাড়ির এক এক রকম ক্যাটাগরির লাইসেন্স হয়ে থাকে। সেই লাইসেন্সগুলো ছাড়া আপনি কখনোই গাড়ি চালাইতে পারবেন না সৌদি আরবে। তো এখন লাইসেন্সের যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে লাইসেন্সের জন্য বড় গাড়ির ভিসা পাওয়া যায় না বললেই চলে। অনেক ক্ষেত্রে এক দুইটা ভিসা যদি কোনো নিকটাত্মীয়র মাধ্যমে কেউ ম্যানেজ করতে পারে তাদের জন্য হিসাবটা একটু ভিন্ন হয়ে থাকে। তবে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেকেই আসেন বা অনেকেই বাংলাদেশে বড় গাড়ি চালান, অনেকেই দক্ষ ড্রাইভার আসার পরে দেখা যাচ্ছে এখানে কফিল মারফতে পরবর্তীতে লাইসেন্স বের করে বা কোম্পানির মাধ্যমে লাইসেন্স বের করে তারা কিন্তু গাড়ি চালায়। এখন লাইসেন্স বের করার জন্য সৌদি আরবে খুব একটা কঠিন কোনো ব্যাপার না, বা দালালের কোনো হয়রানি নাই বললেই চলে সৌদি আরবে। কারণ এখানে সব কিছু মক্তবের মাধ্যমে সব কিছু হয়ে থাকে, বা তাদের হচ্ছে যে ডালনা আছে, বাংলাদেশে আমরা বলি বিআরটিএ, বা সৌদি আরবে আছে হচ্ছে ডালনা। এই ডালনার মাধ্যমে পরীক্ষা হয়, তারপরে হচ্ছে আপনার ক্লাস দেয়, এগুলো সব কিছু ডালনার মাধ্যমে হয়ে থাকে। পরবর্তীতে আপনি পাশ করলে আপনার লাইসেন্স দেয়। লাইসেন্সের প্রক্রিয়াটা একটু জটিল হইলে পারেও এটা যদি কোম্পানি যদি রিকমেন্ড করে বা কোম্পানি তাদের অরাকা দিয়ে যদি করায়, সেই ক্ষেত্রে খুব একটা ভোগান্তি পাওয়াতে হয় না। দেখা যাচ্ছে সর্বপ্রথম তারা ক্লাস বুকিং করে, ক্লাস বুকিং করার পরে তারপরে হচ্ছে আপনি ওইখানে যাবেন, আপনার কাগজপত্রগুলো সাবমিট করবেন, পরবর্তীতে আপনাকে ক্লাসের ডেট দেবে। কন্টিনিউ ক্লাস চলবে 1 মাস, অনেকের ক্ষেত্রে 1 মাস লাগে, অনেকের ক্ষেত্রে 1.5 মাস লাগে। যারা অভিজ্ঞ ড্রাইভার তাদের ক্ষেত্রে অল্প দিনের ভিতরে হয়ে যায়, সিমুলেটর ক্লাস নাই, পরীক্ষা নাই, সেম টু সেম বাংলাদেশের মতনই। এইখানে মানে ভয়ের কোনো কারণ নাই, সুরতা থাকে অর্থাৎ পুলিশ থাকে, তারা সব কিছু দেখভাল করে। দেখভাল করার পরে যেমন বাংলাদেশের টিআই থাকে, এই দেশে পুলিশরে বলে হচ্ছে আপনার ট্রাফিক পুলিশের যে বাংলাদেশের টিআই থাকে, টিআই সৌদি আরবে আছে হচ্ছে মোডল। এই মোডল সব কিছু দেখে কমপ্লিট হইলে পরে পরবর্তীতে দেন আপনাদের লাইসেন্স প্রিন্ট হয়ে যায়। লাইসেন্সের জন্য খুব একটা ঝামেলা পোহাতে হয় না। যদি কোম্পানির মারফতে করে তাহলে দেখা যাচ্ছে খুব একটা বেশি টাকা খরচ হয় না। যে টাকাগুলো খরচ হয় এগুলো কোম্পানি বহন করে। আর নিজে নিজে করতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়, প্রায় বাংলাদেশের টাকা 2-2.5 লাখ টাকা খরচ হয়। আবার অনেকে দালাল ধরে, এখানেও দালাল আছে, দালাল ধরে। দালালরা তো খুব একটা কাজ করে না, তারা তাদের মতন করে ইটি করে, তারপরেও অনেক টাকা নিয়ে নেয়। অনেকেই আছে 10,000 রিয়াল খরচ করে বা লাইসেন্স বানায়, অথচ গাড়ি চালাইতে পারে না, এরকম অনেক কিছু হয়। আর সৌদি আরবের রাস্তাঘাটের নিয়ম কানুনগুলো খুবই স্বচ্ছ, এবং সৌদি আরবের যে সমস্ত রাস্তাগুলো আছে যেমন ন্যাশনাল হাইওয়ে, তারপর হচ্ছে আপনার শহরের ভিতর দিয়ে রাস্তা বা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সব রকম রাস্তাতেই কিন্তু ট্রাফিক খুবই গুরুত্বপূর্ণ। আপনার ট্রাফিক সিগন্যালগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দেশে ট্রাফিক পুলিশ আপনাকে ওইভাবে রাস্তায় কোনো কিছুই বলতো না, সব জায়গায় ক্যামেরা দেওয়া আছে। আপনি যদি সিগন্যাল গলত করেন অর্থাৎ সিগন্যাল ভুল করেন বা সিগন্যালে যদি সিগন্যাল না মানেন, অটোমেটিকলি ক্যামেরা মারে। অটোমেটিক ক্যামেরা মারার পরে আপনার ওই আফসার, তারপর হচ্ছে কোম্পানির যে আছে ইস্তেমারা, ওইখানে হচ্ছে অটোমেটিকলি মামলার টাকা, কত টাকা মামলা হয়েছে, আপনি কখন মামলা খাইছেন, আপনার ছবি ছবি সহ মামলাগুলো চলে আসে। এবং সৌদি আরবে গাড়ি চালাইতে হইলে সিট বেল্ট খুবই জরুরি, কারণ সিট বেল্টের জন্য আপনার হচ্ছে উপরে ক্যামেরা আছে, রাস্তার উপরে ল্যাম্পপোস্টের সাথে ক্যামেরা আছে। সেই ক্যামেরাগুলো যদি মারে, আপনার সিট বেল্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার ছবি সহ চলে আসে যে আপনি সিট বেল্ট পরেন নাই, কোথায় থেকে ক্যামেরা মারছে, সমস্ত এভরিথিং ডিটেলসগুলো চলে আসে। মানে অস্বীকার করার মতন কোনো কারণ নাই যে আমি ছিলাম না গাড়ির ভিতরে। এরকম সিট বেল্টের জন্য অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় 350 রিয়ালের জরিমানা আসে, তারপরে হচ্ছে ওভার স্পিডের জন্য 1000 রিয়াল আসে। বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকম আসে। তারপরে হচ্ছে গাড়ির লাইট টাইট এইগুলো যদি ঠিকঠাক না থাকে, সিগন্যাল টিগন্যাল না জ্বলে, সেই ক্ষেত্রে 1000 রিয়ালের মামলা দিয়ে দেয় সৌদি পুলিশ। তো এই হচ্ছে ব্যাপার। আর সৌদি আরবে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে আপনাকে লোকেশন বুঝতে হবে, কারণ কি সৌদি আরবে রাস্তা, অনেক রাস্তা,
আপনার অনেক বড় বড় এরিয়া, যার জন্য হচ্ছে আপনাকে লোকেশন বুঝতে হবে। হোয়াটসঅ্যাপে যে লোকেশনগুলো দেয় আমাদের, এই লোকেশন অনুযায়ী কিন্তু গাড়ি চালানো লাগে। এই লোকেশন যদি না বোঝা যায় বা লোকেশন যদি না বোঝেন, সেই ক্ষেত্রে নতুন অবস্থায় এসে অনেক কষ্ট হয়ে যায়। এই লোকেশনগুলো বোঝা লাগবে এবং গাড়ি চালাতে পারবেন। সৌদি আরবে গাড়ি চালানো খুব আহামরি কঠিন কোনো ব্যাপার না, বাংলাদেশের মতনই একই অবস্থা। আপনার বাংলাদেশে যেভাবে চালানো এখানেও ওইভাবে, শুধু ট্রাফিক